লক্ষ লক্ষ ছেলেরা ক্যাটরিনা কাইফের উপর ভালোবাসায় মরেন, কিন্তু বলিউডে এমন কিছু অভিনেতা আছেন যাদের উপর ক্যাটরিনা নিজেই ভালোবাসায় মরতে রাজি ছিলেন। যদিও সম্প্রতি তিনি ভিকি কৌশলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। সালমান খান। এমন এক সময় ছিল যখন সালমান খান এবং ক্যাটরিনা কাইফ একে অপরের সাথে মিশতেন, যেখানে তাদের ফ্যানরা তাদের বিয়ের দিনের জন্য অপেক্ষা করছিলেন। অপরদিকে হঠাৎ করে তাদের দুজনের ব্রেকআপের খবর শোনা যায়। কিন্তু বন্ধুরা, আপনাদের কি জানা আছে কেন সালমান খান এবং ক্যাটরিনা কাইফের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছিল? কারণ ক্যাটরিনা সে সময় ক্যারিয়ারের টানে সালমানকে উপেক্ষা করে বলিউডের আরও বড় কিছু অভিনেতাদের সাথে ছবির কন্ট্রাক্ট সাইন করেছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিল অক্ষয় কুমার, যার সাথে ক্যাটরিনা হামকো দিবানা কর গয়া, নমস্তে লন্ডন এবং সিং ইজ কিং সিনেমায় কাজ করেন। এর মাঝখানে খবর আসা শুরু হয় যে অক্ষয় এবং ক্যাটরিনা ভালো বন্ধু হয়ে গেছেন। কিন্তু অক্ষয় এবং ক্যাটরিনার কাছাকাছি আসা সালমান খানের পছন্দ হচ্ছিল না। সালমান চাইছিল না যে ক্যাটরিনা তার সাথে ছাড়া অন্য কারো সাথে সিনেমা করুক। আর এখান থেকেই শুরু হয়েছে দুজনের মধ্যকার বিচ্ছেদ। 2008 সালে ক্যাটরিনা একটি ক্যাফেতে থাকা অবস্থায় সেখানে দুজনের একটা ছোট্ট কথাতে ঝগড়ার সৃষ্টি হয়েছিল। ঝগড়ার মধ্যে সালমান খান নিজের উপর কন্ট্রোল করতে পারেননি এবং ক্যাটরিনাকে থাপ্পড় মেরে বসেন সবার সামনেই। এমনও শোনা গিয়েছিল যে সালমান খান একবার মদ খেয়ে ক্যাটরিনা কাইফের বাড়ির বাইরে অনেক তামাশা সৃষ্টি করেছিলেন। সালমান খানের এই কাজ ক্যাটরিনার একদমই পছন্দ হয়নি, যার কারণে পরবর্তীতে ক্যাটরিনা নিজেই সেই সম্পর্কটা ভেঙে দিয়ে সালমানকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। আর এভাবেই একটা ভালোবাসার সম্পর্কের বিচ্ছেদ ঘটেছিল। এরপর আসে রণবীর কাপুরের নাম। এই তো কিছুদিন আগের কথা, যখন ক্যাটরিনা এবং রণবীর একে অপরকে বিয়ে করতে চেয়েছিলেন, অথচ হঠাৎ করেই দুজনে এই সম্পর্কটাকে ভেঙে ফেলেছেন। আসুন জানি এর পেছনের আসল কারণ। রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফের সম্পর্ক রাজনীতি সিনেমা থেকে শুরু হয়েছিল। দুজনে একে অপরের সাথে তাদের সিনেমার শুটিংয়ের সেটে গুরুত্বপূর্ণ সময় কাটাতেন। তখনই তাদের ভালোবাসা জেগে উঠেছিল। এরপর রণবীর কাপুর দীপিকা পাড়ুকনের সাথে ব্রেকআপ করে ক্যাটরিনা কাইফের সাথে সম্পর্কে জড়ান এবং একে অপরের সাথে লিভ ইন রিলেশনশিপে থাকার সিদ্ধান্ত নেন। কিন্তু সুসময় বেশি দিন থাকলো না। দুজনেই নিজেদের ক্যারিয়ারে ফ্লপ ছবি দিতে থাকলেন। অবশেষে 2016 সালে তারা অফিসিয়ালি ব্রেকআপ করলেন। এই ব্রেকআপের পর ক্যাটরিনা সিদ্ধার্থ মালহোত্রার সাথে বারবার দেখো সিনেমা করতে গিয়ে তার প্রেমে পড়লেন, কিন্তু এ সম্পর্কও খুব একটা এগোয়নি। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এই নায়িকার নায়ক ভিকি কৌশলকে বিয়ে করেছেন। তো বন্ধুরা, এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।